হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তা আমি আশা করি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। এই তো এবার রান্না করব। এই যে ভাত চাপিয়ে দিয়েছে, এদিকে ছেলেরা আলু বেগুন এসব কাটছে, রসুন আদা এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। এই যে ভাত চড়ানো হয়ে গেছে। তো আজকে বাজারে গিয়েছিলাম, তো সবজি বাজার করেছি, কিছু আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা বাঁধাকপি আরও অনেক কিছু আছে। তো এই যে বেগুন আর আলু কাটা আছে, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কেটে রেখে দিয়েছে। এবার আমাকে রান্না করতে হবে। তো ওরা ভালো রান্না করতে পারে না। এই যে আমার ভাই ভাতের মাছ ঝরাচ্ছে, কী করবে, বাইরে এসে কোনো দিন করেনি। তো এই যে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই চাপিয়েছি, এবার তেলটা দিয়ে দিচ্ছি। এই যে তেল দিচ্ছি, বুঝতেই পারছো সাদা তেল, এখান থেকে সেরকম কিছু মশলা পাওয়া যায় না, ভালো নয়। পেঁয়াজ তেলে পেঁয়াজগুলো একটু ছেড়ে দিলাম, তারপর দুটো কাঁচা লঙ্কা কাটা আছে সেগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো ঝাল নেই। এই যে বুঝতেই পারছো কেমন রান্না করবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো করে হয়ে গেছে। এবার আদা রসুন একটু ফাটালে রেখেছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি, থেঁতো করে রেখেছি। তো আদা রসুন দেওয়া আছে। এই যে দেখতেই পাচ্ছ জিরে দিয়েছি, জিরেটাকে দেখিনি ভিডিওতে, তো কোনো রকম ছাড়ছি, দেখো একটু সাপোর্ট করো। এই যে মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে পাউডার সেরকম ভালো না, কোনো টেস্ট নাই মশলার, ঠিক আছে। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এরপরে দেবো জিরে গুঁড়ো। এই যে জিরে পেস্ট এখানে ভালো নয়, মশলা খুব একটা ভালো নয়, টেস্টও না মশলার। এই যে জিরে গুঁড়ো দিচ্ছি। তো যাই হোক, রান্না করে তো খেতে হবে, বাইরে এসেছি যখন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে প্রায় মশলাতে। এই যে মশলাতে তেল একবারে ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো বন্ধুরা। একটা টমেটো আছে, টমেটো দিয়ে দেবো, কাঁচা টমেটো। এই যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এরপরে দিয়ে দেবো বেগুন আলু, এগুলোকে দিয়ে দেবো। এই যে বেগুন আলু দেখতেই পাচ্ছ তোমরা, দিচ্ছি। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। কোনো রকম ভিডিওটা বানাচ্ছি, বুঝতেই পারছো বাইরের রান্না কেমন করব। আশা করি অনেকজন রান্না করে, তাদের মতো রান্না করছি না, পারবো না করতে। তা প্লিজ একটু সাপোর্ট করে, যদি ভালো হয় আরও ভালো করার চেষ্টা করব। তো আলুগুলোকে বেগুনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়েছি তো, তো মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। দেখি এবার ডিম ফাটা আছে, ডিমটাকে ফেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিমটা ফেটে রেখেছিলাম গ্লাসের মধ্যে, তো ডিম ফেটে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটাকে দেওয়ার পর। প্রায় হয়ে গেছে, দেখো ডিমটা, দেখো বুঝতেই পারছো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই।